দিগরুই ঘাটে আলু লোডিং হচ্ছে। দেখুন সবাই আলু তুলছে। আলুর ফলন এখানে যথেষ্ট উন্নত মানের, খুব ভালো মানের আলু হয়েছে। এবার বৃষ্টিতে ততটা এফেক্টিভ হয়নি। মাসি আলু এবার ভালো হয়েছে তো? আলু আলু কেমন হয়েছে এবার ফলন? এবছর খুব ভালো হয়নি। ও আলু বাড়েনি, আলু ছোট হয়েছে না? তাহলে ফলন এই দিকটা ভালো হয়নি বন্ধুরা। আলুর দাম ঠিক আছে তো? না দামটা আর একটু বাড়লে ভালো হতো না? আলুর দাম এবছর সব জায়গায় কম বন্ধুরা, আলুর দামটাও কম তুলনামূলক। খরচা উঠবে না বলছে চাষিদের। তাহলে বুঝতে পারছো কি অবস্থার মধ্যে দিয়ে চলছে মানুষের জীবন। আচ্ছা, তা শুন 4,000 টাকা করে বীজ, তাহলে তো বেকার খাটা হচ্ছে। তাহলে 4,000 টাকা বীজ, আবার কত করে খরচা উঠবে না। অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে চাষিদের দেখেছো বন্ধুরা? যে আজকে চাষি চাষ করছে যাদের জন্য আমাদের দুটো খাবারের যোগান হচ্ছে, সেইখানে তাদের চাষের সারের টাকা বন্ধু উঠছে না, তারপরে বেকার খাটা হচ্ছে। এটা শুধু বলা না, এটা বাস্তবই। আমি যে কয় জায়গায় গিয়েছিলাম আলুর খবর নিতে, সেখানেও একই কথা। ফলনটা যেখানে কিছু কিছু জায়গায় ভালো হলে কী হবে, কিন্তু আলুর যেহেতু দাম এবছর নেই, তো অবস্থা সত্যি খুবই খারাপ। খুব সংকটজনক অবস্থা দিয়ে চাষিরা চালাচ্ছে তাদের ব্যবসা, তাদের চাষবাস। সরকার থেকে যে রেট বেঁধে দিয়েছে তাতেও হচ্ছে না নাকি? স্টোর খুলেছে না? না, খুলে গেছে স্টোর চালু হয়ে গিয়েছে। আলুর ফলন এবছর ভালো হয়নি। আলু মোটামুটি পেকে এসছে, আলু স্টোর লোডিং হওয়ার মতন হয়ে গেছে বন্ধুরা। তো বক্তব্য শুধু এটাই যে আমি যেহেতু ফিল্ডে পুরো নেমে দেখলাম যে পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে চাষিদের, তো আমি জানি না রাজ্য সরকার স্পটে দেখাচ্ছি বাস্তব চিত্রটা কী, এবার পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থার যে কী অবস্থা, কৃষি ব্যবস্থা কোথায় এসে নেমে পড়েছে। কোনো বছর আলু ভালো হচ্ছে তো কোনো বছর ভালো হচ্ছে না, কোনো বছর দাম উঠছে তো কোনো বছর দাম পাচ্ছে না চাষিরা। আর এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আর যাই হোক অন্তত চাষিরা হয়তো চাষ করাই বন্ধ করে দেবে। কেন এই বছর যেহেতু আলুর ফলন এখানে বলছে ভালো হয়নি, কিছু কিছু জায়গায় ভালো হয়েছে দেখেছি, এখানে যেহেতু ভালো হয়নি বলছে, তার মানে তারা বলছে তাদের দাম যেহেতু নেই, ভালো ফলন না হলেও যেটুকুনি হয়েছিল যদি দামটা পেতো, হয়তো তারা তাদের এই বছরের ফসলটা অন্তত তারা ন্যায্য মূল্যে দামটা পেয়ে বিক্রি করতে পারতো। তো সেইখানে তো বুঝতেই পারছো তাহলে যে তারা তাহলে সেই বেকার খাটনি কতদিনই বা খাটতে পারবে। এই চাষিদের পাশে অবশ্যই আমাদের দাঁড়াতে হবে, রাজ্য সরকারের অনেক চিন্তাভাবনা করতে হবে, ভাবতে হবে যে এর কি উপায় কি, যে এই চাষ ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখার জন্য এর বিকল্প কী, সেটা রাজ্য সরকার অবশ্যই ভাবতে হবে, চিন্তা করতে হবে। নাহলে সুদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অবস্থা এমনিতেই খুব দুর্বিষহ, আরও দিনকে দিন খারাপের থেকে খারাপতর হয়ে যাবে। তো তোমরা সবাই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার ভিডিওটি এরকম নিত্য নতুন ভিডিও আসবে, তো সেই ভিডিওগুলো তোমরা দেখো। চাষিদের মুখে সরাসরি কথা যে পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা কোন পর্যায়ে কোথায় তলানিতে নেমে গেছে। আজকে আমরা ওপরে শহরাঞ্চলে থেকে যে খবরগুলো জানতে পারছি, যেগুলো আমরা শুনতে পাই, যেগুলো নিউজ পোর্টালে আমরা দেখতে পাই, সেটাকে আমরা বিশ্বাস করিনি। আজকে তোমাদেরকে সামনে সেটা দেখালাম যে কোন জায়গায় গিয়ে আজকে কৃষি ব্যবস্থা কোন পরিস্থিতিতে এসে নেমে গেছে। আমরা জানছি যে এবছর চাষির আলুর ফলন ভালো হচ্ছে, আমরা লোকালয়ে থাকি, জানি এবছর সস্তা আলু খেতে পারবে সাধারণ মানুষ তাদের নাগালের মধ্যে, কিন্তু এই কথাটা মানুষ চিন্তা করতে পারছে না যে চাষিদের পরে কোন পর্যায়ে চলে গেছে তাদের চাষবাসের অবস্থা, যে সে তাদের চাষের জন্য যে ন্যূনতম খরচটুকু, সেই খরচটুকু তো তুলতেই পারছে না, বরঞ্চ তাদের বেগার খেটে তাদের ফসলটাকে বিক্রি করতে হচ্ছে কোন পর্যায়ে নেমে। তাহলে এই রকম করে যদি দিনের পর দিন যদি চলতেই থাকে, যে চাষের অবস্থা যদি এরকম দিনের পর দিন যদি হতেই থাকে, যে এই যে
তাদের সারের টাকা উঠছে না বলছে, কেউ বলছে কারোর ওষুধের টাকা উঠছে না, কারোর বলছে কেউ বীজের টাকা উঠছে না। মানে এইটা কি মানে এখন থেকে যদি রাজ্য সরকার যদি সিরিয়াসলি না নেয় তো সুদূর ভবিষ্যতে ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গে এই কৃষি ব্যবস্থা এমনিতেই ভেঙে গিয়েছে, শেষে তলানিতে সে ঠেকবে। শেষে তোমাদের কাছে বন্ধুদের একটাই শুধু কথা, আমার এই ভিডিওটা সেই পর্যন্তই তোমাদের পৌঁছে দাও, যত বেশি শেয়ার করে পৌঁছে দিও, সেই সব সরকারের বড় বড় আমলাদের কান পর্যন্ত পৌঁছাক, যে তাদের এই যে অবস্থা থেকে যাতে কী করে নিরাময় হওয়া যায়। আজকে আমরা যদি এই সব মানুষদের পাশে না দাঁড়াই তাহলে আমাদের খাবারের যোগানটা কারা তুলে দেবে? সেই খাবারের যোগানটা তুলে দেওয়ার তাদের যেমন দায়িত্ব, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তোমরা অবশ্যই আমার ভিডিওটি যত পারবে শেয়ার করবে, তোমাদের মতামত অবশ্যই তো আমার কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই আমার পাশে থাকবে। আর আমি এরকম নিত্য নতুন নানান রকম ভিডিও নিয়ে তোমাদের পাশে দাঁড়াবো, আসবো, আওয়াজ তুলবো, সরাসরি কথা বলবো। আর অবশ্যই তোমাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই আমার চাই, না হলে আমি কোনো মতে এগোতে পারবো না। সব চাষিদের যে আজকে দুর্বিষহ অবস্থা, এদের কথা কেউ তুলে ধরে না, আমি সেটুকুনি একটু চেষ্টা করলাম, আর বাকি চেষ্টা তোমাদের করতে হবে, এইটুকুনি তোমাদের কাছে আশা করছি। আজকের মতন আসছি, দেখা হবে অন্য রকম কোনো একটা ভিডিওতে, অন্য রকম বক্তব্যতে নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের উপরেই সব কিছু, তোমাদের উপরেই থাকবে, তোমরাই সব কিছু করবে, আমি শুধু একটা মাধ্যম হবো।